বন্ধুরা, আজ আমরা জানবো চেহারা বা লুকস সেকশনের ব্লকগুলো সম্পর্কে। প্রথমেই আমরা পাবো 2 সেকেন্ডের জন্য হ্যালো বলো ব্লকটিকে। এই ব্লকটিকে ব্যবহার করলে 2 সেকেন্ডের জন্য স্প্রাইটের মাথার উপরে একটি মেঘের মতো বক্সে হ্যালো লেখাটি দেখাবে। ব্লকটির ভেতরে হ্যালো এর পরিবর্তে যে কোনো লেখা কিবোর্ডে ইনপুট দেওয়া যায়। সাথে 2 সেকেন্ডের বদলে কত সময়ের জন্য দেখাবে তাও নির্ধারণ করে দেয়া যায়। লক্ষ্য করো এর পরের ব্লকটি, বলো হ্যালো। এই ব্লকটিকে ব্যবহার করলে ব্লকের ভেতরের লেখাটি চিরকালের জন্য দেখাবে, কারণ এখানে কোনো নির্দিষ্ট সময় বলা হয়নি। ঠিক একই রকম আরো 2টি ব্লক আছে এখানে। 2 সেকেন্ডের জন্য চিন্তা করো এবং চিন্তা করো। স্ক্র্যাচে একটি স্প্রাইটের অ্যানিমেশন দেখা যায় আসলে এর পোশাক বা কস্টিউম পরিবর্তন করার মাধ্যমে। পোশাক হলো একটি স্প্রাইটের কয়েক ধরনের ছবি। তুমি কোড এরিয়ার উপরে পোশাক সেকশনে গেলে স্প্রাইটের সবগুলো ছবি বা পোশাক দেখতে পাবে। এই ছবিগুলো একটির পর একটি পরিবর্তন হলে মনে হবে যে স্প্রাইটটি জীবন্ত হয়ে গেছে। কোনো স্প্রাইটের যদি নির্দিষ্ট কোনো পোশাক দেখাতে চাও তাহলে পোশাক 2-এ পরিবর্তন করো ব্লকটি ব্যবহার করতে হবে। স্প্রাইটের পরবর্তী পোশাক দেখাতে পরবর্তী পোশাক কোড ব্লকটি ব্যবহার করতে হয়। পোশাকের মতো তুমি চাইলে নির্দিষ্ট কোনো ব্যাকড্রপ পরিবর্তন করতে ব্যাকড্রপ 1-এ পরিবর্তন করো ব্লকটি ব্যবহার করতে পারবে, এবং পরবর্তী ব্যাকড্রপ দেখাতে পরবর্তী ব্যাকড্রপ ব্লকটি ব্যবহার করতে হবে। স্প্রাইটের বর্তমান আকার তুমি মঞ্চের নিচে দেখতে পাবে। সাধারণত এটি 100% থাকে। 10 করে আকার পরিবর্তন করো ব্লকটি ব্যবহার করে তুমি স্প্রাইটের আকার 10% বড় বা ছোট করতে পারবে। এখানে 10-এর পরিবর্তে যে কোনো সংখ্যা ব্যবহার করা যায়। 100% আকার নির্ধারণ করো। এই ব্লকটি ব্যবহার করলে স্প্রাইটটি আবার 100% হয়ে যাবে। তুমি চাইলে এখানে 100-এর পরিবর্তে প্রয়োজন মতো যে কোনো সংখ্যা বসাতে পারো। এছাড়াও তুমি চাইলে স্প্রাইটগুলির রঙের ইফেক্ট যুক্ত করতে পারো। রঙের ইফেক্ট 25 পরিবর্তন করো ব্লকটি ব্যবহার করে, দেখো তো কি হচ্ছে। এখানে ড্রপডাউন থেকে নির্দিষ্ট রং নির্বাচন করে এর ইফেক্টও যুক্ত করা যায়। স্প্রাইটের জন্য ব্যবহার করা সকল ইফেক্ট মুছে দিয়ে স্প্রাইটকে একদম পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে গ্রাফিক ইফেক্ট মুছে ফেলো ব্লকটি ব্যবহার করতে হবে। তুমি লুকাও ব্লকটি ব্যবহার করে স্প্রাইটটিকে মঞ্চ থেকে অদৃশ্য করে দিতে পারো। আবার দেখাও ব্লকটি ব্যবহার করে মঞ্চের অদৃশ্য স্প্রাইটটিকে আবার ফিরিয়ে আনতে পারো। তো কেমন লাগলো বন্ধুরা? পরের ভিডিওতে আমরা শব্দ নিয়ে খেলা করব।